গত ৮ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। প্রথমে আইসিইউতে তাকে ভর্তি করানো হলেও এখন সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বরেণ্য এই অভিনেত্রীকে। এদিকে মায়ের এমন অসুস্থতায় ভেঙে পড়েছেন চিত্রনায়িকার ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান। জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখেনি, কোনোদিন যে অসুস্থ হয়েছেন এটাও মনে পড়ছে না। সোমবার কাঁদতে কাঁদতে দেশের এক গণমাধ্যমে এভাবেই বলছিলেন নিশাত। তিনি বলেন, ৮ দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি, কিন্তু গত ১৫ দিন ধরেই ভীষণ অসুস্থ তিনি। শুরুতে জ্বর ছিল, সারা শরীর কেঁপে জ্বর আসতো, এরপর আবার জ্বর চলেও যেত। ওষুধ খেয়েও জ্বর কোনোভাবেই সারছিল না। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আম্মুকে। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু দুদিন আইসিইউতে রাখার পর এখন সিসিইউতে আনা হয়েছে। চিত্রনায়িকার ছেলে আরও বলেন, প্রথমে অসুস্থতার খবর কাউকে জানাতে চাননি আম্মু, ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতদিন ধরে তো তার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে, দুজনেই মায়ের সঙ্গে থাকেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ১৯৭৬ সালে দস্যু বনহর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিল সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা।